বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি। আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে তোমরা একত্রিত হয়েছ কেন, সে ব্যাপারে তোমরা গত সকাল থেকে আলোচনা তোমরা করেছ। গত 5 দিন ধরে, আজকে খুব সম্ভবত ষষ্ঠ দিন, আমরা এই বিষয়গুলোর উপরে আলোচনা করছি। যে বিষয়গুলো, যে 8টি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তোমরা এই ঘরে যতজন আজকে উপস্থিত আছো, বিষয়গুলো যখন আলোচিত হচ্ছিল, নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন এসেছে। কিছু প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা জিজ্ঞেস করলেও কেউ কেউ তোমরা প্রশ্ন করেছ, যারা উপস্থাপক আলোচক ছিলেন, উপস্থাপনা করেছেন, তারা কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। যারা প্রশ্ন করেছো তাদের প্রশ্নের উত্তর পেয়েছ। যারা প্রশ্ন করতে পারোনি, তারাও তোমাদের অন্য সহকর্মী যেই প্রশ্ন করেছে, সেই যে উত্তর পেয়েছে, তার থেকে কিছু হলেও তুমি তোমার উত্তর খুঁজে পেয়েছ। প্রিয় ভাই বোনেরা, এই প্রত্যেকটি বিষয় যা তোমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা বা রোড ম্যাপ। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের অতীতে যেমন দেশকে সমৃদ্ধ করার, দেশকে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা ছিল, বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকগুলোর মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, এবং এই সকল বিষয়ের উপরে একটি পরিকল্পনা থাকতে হবে। বিএনপির মতন একটি দল, যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও
দেশ পরিচালনা করবে।